পিছিয়ে তুললে ভালো হয়। না না পিছিয়ে তুললে ভালো হয়, সামনে তো খালি ধীরে ধীরে গমন চলে যত কপি গণ ধীরে গমন চলে কার পোলা কইতে লাগো তো না দাও বানা দিতাম বাজার তো লাগি আইছিল বাজার তো বানাই দিতাম নি নাই নাই এটা কোনো বানাই দিতাম নি এটা যে বাংলা মতো জানতো এটা শালা কি আর আমার হাত বড় নিছি তুমি না করে বানাই দিতাম বড় আমি বানাই দিতাম আগে নাও নমস্কার অবশ্যই বাকিটা লক্ষণ বেরিয়া সাইডে তো জায়গা তো তো মানে কি দাম তো ওই যে আসো শেষ হলে লম্বা ঘুমাই না অনেক ঘুমাই স্যার না মানে আর যদুরে আর আর কি তুমি বেলাতে গেছি গিয়ে আপনি পাঠাও তারে ঔষধ ঔষধ আনিতে যাও আমার বল আমার তো উদয় করা সফল হয় বাবা বাবা হ্যাঁ গানটা মায়ো ওই তো বাবু ওই তো ঘুমাই দাও না যেহেতু
কইল হনুমান ঔষধ আনিতে যাই প্রিয় হনুমান আমি দেখতেছি তো বিশাল লোক নিয়েছি বন্ধু মারানেতে পুরোমতে নাহি দিবা লক্ষণ বাঁচাইতে রাম মরিবেন লক্ষণের সুখে আমি সূত্রে পেটা করিয়া বিপাকে এ তো বলি রাবণের ডাকি কর্ম করিল কালনি সাথে ডাকি কঠিন আচ্ছা আচ্ছা কালনি বলে ডাকে অঙ্কেশ্বর উত্তরে থাকে আচ্ছা আচ্ছা রাবণ বলে মামা তুমি তো রাগ করিয়াই বলে বাকি না আমি গাঁদা সিগারেটটা খাইয়া আই রাবণ বলে মামা তুমি তো রাগ করিয়াই ও মামা আমি পারি না দেখে আমি হইলে বাজনা সেদিন যাইতাম জমের গরু ওহো রাবণ বলে মামা তুই ভয় পেও না চুক্তি করে যাও যাতে চিনতে না পারে বন্ধু মাধবের সঙ্গে বন্ধু মাধবের সঙ্গে আমি ভালো জানি সঙ্গে আমি ভালো জানি বন্ধু করে নামে তো আছে সরোবরে করে থাকে বন্ধু মাধবেতে লক্ষ লক্ষ প্রাণী বধ হইল তার আগে যাও তুমি তমস্বী দেশে আদর গৌরব করি হনুমান চলে ধরে খাবে আরে কুকুরি ধরে খাবে পবন নন্দন হনুমাই ঔষধ আগে পুরো দেবে যত বড় মিছে যত বড় চুক্তি না কাটিবে ঘর ওহো পুরো চুক্তি না কাটিবে ঘর এত শুনে রাবণের পূজিত হইল কাল বিশাল করিল আরেকটা যাই কালী বলে সুমবুদ রাবণ তুমি মারো অবশ্য আমি লড়ে যাই রাজভোগ আনি দেহ করিব ভোজন অর্থাৎ মনের মতো গল্পের কাছে গেলে হারা জীবন
গেল তা মজাই হবে ঘর করে বাইরে যেতে সেটা দিন আমার অনেক আগে এর মধ্যে আনন্দিত হইল তারপরে কালী কি কর্ম করি খাওয়ানো বই হচ্ছে হরিমাই তিন বউ তিন তবে আমি রনে যাই খালি কাপড় তবে আমার বউয়ের খান কাপড় দিল পুরাই আচ্ছা কাপড় পরে কাপড় স্টাইল করে করছে পুষ্পাঙ্গয়া কালী মাই পুষ্পা কিনে চাই হ্যাঁ দেখে বলে সুন্দর বাজিতে মুখে কাটা মনে করে বলে বহুত সুন্দর হারি বহুত সুন্দর আর এক করে পছন্দের মতো করছে তোমার কালি করিল গমন হ্যাঁ বন্ধ মাধ্যমে দিয়ে করিল বাহ বাহ কত দূরে দেখাইল কেসু মাটি আচ্ছা কেসু মাটি দিয়া করে তারপরে হনুমান কি কর্ম করিল বন্ধ মাধ্যমে চলতে লাগলো হ্যাঁ কত দূরে দেখাইল বেলমের কাজ আচ্ছা আচ্ছা কতগুলি বেলমানি রাখিলেন মালা বেলার মালা সাইডটা পাশটা দিয়ে সারিতে লাগলো মালা ধরতেছে নাকি এত বলি কালিমাই কইলা বন্ধ মাধ্যমে দিয়া পর্বতের পাড়ে দিয়া পর্বত বন্ধ মাধ্যমে দিয়ে করিলা বন্ধ তমসি বেশে বসিলেন পথে হেতা হনুমান আসিল স্নান করে আসুন খাও কারণ কোন সুখে খাবো আমি সীতা লাগে মজিল তুমি আসিয়াছ এইসব জেনেছি আমি তোকে হনুমানে বলে বিষয় সে তুমি অন্ধ নও আমি না কহিতে কথা কি আগে আরে বন্ধু শুনে আগ্রহ মুখ আপনি চিনাইয়া দেহ মরে বিষয় লক্ষণে আহা চিনাইয়া দেহ মরে কালনে ভাই বলে তো ছাওয়ালিয়া মতি আয় এটি না বললাম কতনি ভুবে সুখে লাগিয়া আহা ওই দেখো সরোবর কত দেখো সাদে রিয়া করো স্নান ভুচুকি বিষাদে এক অঞ্জলি পান যদি করবার পানি এক অবশ্য খোদা কৃষ্ণ কিছু নাই রাক্ষসের মায়ের তো পণ্ডিত যেন গে স্নান হেতু হনুমান গেল সরোবরের জলে সম্পদিয়া হানু জলের মধ্যে
মশারি হাতে রকি দক্ষিণ ছিল মানে মনে কইল দেবকন্যা কুম্ভে উঠিল আকাশ আকাশে উঠিয়া চিরদিন সাধু বিশ্রামের কাজ তোমার প্রসাদে যাই আমি দেবকন্যা ছিল আমি নামে গন্ধ কুবের নিবাসে যাই নিত্য পথে মৃত্যু করে তার নাম দক্ষ সব ফিরে পরিবার করে আসে সর্বরে করে থাকে হলে লক্ষ লক্ষ প্রাণী মেরে বাড়ি বেক পাপ हनुमान तपस्वी तपस्वी सर्वे तपस्वी हले अतिथ्य ना हिंसी सर्वे तपस्वी काली माई बोले हनु भैला विदित थोड़ी ना
বসে আছে রাবণে যা পাচ্ছে হ্যালো কে কারণ কি বলে আসি তুমি বসে আছি হ্যাঁ বসে না খা খা চিন্তা করে খা মন্ডতরি বলে মামা আখি তুলি চা হ্যাঁ খেলি সুন্দর মামা মায়ার সরকার কালিমাই গেল স্থান সবাই মায়ের চূর্ণ করিল দিল তারপরে মোহনা ঘুমাইতো না তার সাথে সূর্য আসলো অর্ধরাত্রিতে রাত্রি ক্ষতি কি তোমার রাত্রি ক্ষতি কি তোমার পর্বতের পাড়ে সূর্য দেব যাই দেখিয়া পর্বতের পাড়ে দিয়ে সূর্য দেব যাই পর্বতের পাড়ে দিয়ে সূর্য দেব যাই দেখিয়া বলে ছাদি তারাই রক্তক্ষণ সুস্থি মন্দিরে গিয়া রক্ত রক্তে ধরি ধুমান ছাড়ো ছাড়ো সূর্য দেব ছাড়ে সূর্য যদি কুকুর করে ছাড়তে বলেন তুমি সূর্যের চল রোদ হয়ে প্রমাণ
আছই হাত আমার তুমি আসো বলি করতে তোমার নাম মহান তোমার নাম নামে নামে সমতা তুমি হও হও গীতা মিতা মিতা সামনে দিকে কি হবে আমার তোমার বাক্য শুনে সূর্য হসিত কারণ নিকটে গিয়া তাদের সম্ভাষণ করে কোলাকুলি সব উঠে সূর্য আমরা আর তোমরা দেখছো না আপনি হইল বন্দী লক্ষ্য সূর্য পক্ষে পরিণাম শিখরে শিখরে ধরে পবন ঔষধ চিনিতে নারী আমি পবন ঔষধ চিনিতে নারী শ্রীরামের কিঙ্কর বলি আমি করি আমরা আর আমরা দেখো কত বৃক্ষ বাল্য ছিল তার কোথাকার বৃক্ষ সেটা পরে কি আছে আচ্ছা আর কি লড়তো না আমি আগের মতো নাই গো ভালো লেগেছে হ্যাঁ সিন্দুর আছে দেখো এত সিংহমান কি কর্ম করিল অবশ্যই মন্দিরে চাই কিন্তু এটা দুই কি বল দেখি বড় বড় নাকটা ছিল উঁচা ওরা পাটা দেখো সাইয়ারে
নাকুচা আর ছোট করে নাকটা ছিল পেঁচা 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 দুই লোকের ক্ষমতা মারি চাউলের অন্ন বধুমানে করিয়াছে মাত্র মাত্র 80 মণ আচ্ছা 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 80 মণ চাউল আচ্ছা সর্বনাশ আমি তো আত্মজীবন করবো 80 মণ চাউলের অন্ন বধুমান করিয়াছে সর্বনাশ পঞ্চদশে বধুমান করিল আইন আইন শুন শুন আইন শুন শুনে তারপর হনুমান কি কর্ম করিল তারপর হনুমান কি কর্ম বলেন না শুনি ঝমঝমায়া মূর্তিতে লাগিল ঝমঝমায়া মূর্তি আচ্ছা হাড়ি পাতিল ভাসি গেল আশ্রমের গুলাস আষাঢ় মাসে না এবার গোষ্ঠী মাসে গুলা দিছে আচ্ছা আচ্ছা দৌড় দিয়া বধুনা শাশুড়ি রে কই শুনো 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 হয় গো শুনো এই হয়ে গেছে অঙ্কুর অঙ্কুর দিয়ে গেছে আচ্ছা আরে আপনারা কাকুম কেমনে কো দুঃখে সুখ সারা একজন কান্ত করে হ্যাঁ এটা তো কাঁদে কথা না ৮০ লক্ষ পুত্র ১৬ লক্ষ নাতি সবই তো হ্যাঁ না যদি আসে না মানে একটা এসি তারপর হনুমান কি কর্ম করিল মুড়ির চোখ খেলে মুড়িয়া ঘুমাইতে আরে সর্বনাশ দেখতে মনে করে কিন্তু তো মায়ের যায় চক্ষু হইতে জল কলসি বাহ 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 জলশিলা লইয়া হনুমান করিলা কিরকম বাত হইতো না এখন আর মান তো এরকম সুলতারা কো সুলতারা Shut up.
জয় মঙ্গল ধরে